এটাকে আমরা প্রথমে কালার দিয়ে নিলাম একটা, ঠিক আছে। এবার দেখো, তুমি এটা আগে দেখে নাও, তারপর বাকি জিনিস দেখাচ্ছে। কি এই জিনিস কি দেখাবো? তো পৃষ্ঠা উল্টো হয়েছে কি করে? তুমি এসে পারবা না, এটা কিছুই না। পেজ এখান থেকে এটুকু কাটা, এইটুকু একটা শেপ বানাইছে ও পেন টুল দিয়ে, তারপর নিচে ড্রপ শ্যাডো। আচ্ছা ঠিক আছে, এই তাই তো। এবার এটা আমরা ওকে কন্ট্রোল টি, শিফট চেপে একটু লম্বা করি, ঠিক আছে। ওকে, তারপরে এটারে কন্ট্রোল টি, সরি, অল্ট চেপে ডুপ্লিকেট করো, এই, হ্যাঁ, কন্ট্রোল টি দাও, পরের লেয়ারটারে রাইট ক্লিক করো, ফ্লিপ কই গেল, রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, হ্যাঁ, এই আসলো। ওকে করো। এবার কন্ট্রোল টি, এটা রাইট ক্লিক করো, এখান থেকে পার্সপেক্টিভ আসছে না, রাইট ক্লিক করো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কইসে কন্ট্রোল টি, রাইট ক্লিক, পার্সপেক্টিভ, তারপর কন্ট্রোল টি দাও, সেবে বড় করো, কন্ট্রোল টি, এই বুঝে গেল। এই একটা ডিজাইন হয়ে গেল তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, টি শার্ট এরকম ডিজাইন করা তোমাদের মানে সাজাতে হবে জিনিসপত্রগুলো, আর কিছু না, মানে জিনিসগুলো কঠিন করে ভাবলে হবে না। ওটা তাই তো। তোমার তোমার ওই ছবির ওটা কি করে করেছে দেখো, মানে এই একটা পেজ, কোনটা ওটা সেভ আছে, হ্যাঁ সেভ আছে। এখান থেকে জাস্ট সিম্পল ওরা একটা পেন টুল দিয়ে পেন একটা শেপ বানায়। ঠিক আছে, হ্যাঁ। আমি ওই মালের ভিডিও দেখে শিখি। ভালো কাজ করে। আচ্ছা, তো আমরা এখান থেকে মেক সিলেকশন করি, আচ্ছা ক্যান্সেল করি, মনে করে এরপরে একটা নতুন পেজ নিই, লেয়ার নিলাম। এবার এখান থেকে একটা শেপ, একটা শেপ নেছে, হ্যাঁ, রাইট ক্লিক করে ফিল পাথ, এই যে আবার 50% ঘিরে আছে, তুমি দোষ নেই, অটোমেটিক এটা হয়ে যাচ্ছে, তাই তো। এই যে ঠিক আছে, এবার নিচে একটা ছবি দিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়েছে ওরা, হ্যাঁ। তারপর সেম এই শেপটারে কপি করে দেয়, তারপরে কন্ট্রোল টি দিয়েছে। আচ্ছা, প্রথমে এখান থেকে সিলেকশন হয়ে যায়, এটা সরাবো কি করে, ডিলিট দিয়ে, ঠিক আছে। কন্ট্রোল টি, রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেয়, কি হলো, রাইট ক্লিক করে, না সরি, কপি করিনি, এই যে কপি করেছে, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিয়েছে, ঠিক আছে। কপি করো, সেভ আমি ভালো করে নিইনি, ভালো করে নিলে আরো ভালো হতো, হ্যাঁ। এই তারপরে এখানে আসো, তোমার একবার দেখাই দিই,
ট্রান্সপারেন্ট ইমেজ এরও তো ঝামেলা। এটা সেভ দিইনি এখনো। ওই ঠিক আছে, ঠিক আছে। এবার এর উপরে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিস। আচ্ছা প্রথমে এখানে যাও, এখানে যে রাইট ক্লিক করো, আচ্ছা এফএক্স, তারপরে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দাও একটা, গ্যাস কালার দাও, ওকে ওকে। তারপরে এই এফএক্স ড্রপ শ্যাডো কই সে, এই যে ঠিক আছে। বুঝা গেছে? ঠিক আছে, এখন তুমি এই শেপটা পেজের মতো করে নিতে হবে, কি এরকম বেঁকায় যাচ্ছে, এরকম একদম স্ট্রেট লাইনে নিলে হবে না, ভালো লাগবে না। এটা হালকা করে এরকম বেঁকানো একটা শেপ নিলে, বুঝে গেছে? হুম, বিরাট কঠিন মনে হয় না? কিরকম মোকা? না আজ আমি একটু বাথরুম করে আসি।
নেই যায় না। ঠিক আছে, তাহলে শুরুতে দেখা কি করে ছবিগুলো এডিট করতে হবে। প্রথমে ওরা কি করে দেয়, প্রথমে ওরা করে দেয় ফ্লোটিং আইল্যান্ড, যে বেসটার উপর আমরা বসাবো। ঠিক আছে, তো এখান থেকে ঠিক আছে, এখানে তারপর লিখবো পিএনজি। এই যে আমাদের সামনে চলে আসবে এই ছবিগুলো। ঠিক আছে, তো এখন মনে করো এই এটাও একটা ম্যানিপুলেশনের মধ্যেই আছে, তো আমরা এখন ম্যানিপুলেশনের মধ্যে যাব না। পিএনজি ট্রিটা করি, ঠিক আছে, ধরো এই ছবিটা। আপনাদের শুরুর দিকে ঝামেলা হবে ছবি খুঁজে বের করা, হ্যাঁ, ছবি খুঁজে বের করাটাই হলো একটু ঝামেলা। হ্যাঁ, সেভ। এবার এখানে সার্চ করবো আমরা একটা হাউস পিএনজি, এখন এরকম একটা ছবি ওরা ইউজ করেছে। ঠিক আছে, এখন দাদা যেরকম দাদার মতোই করেছে। বলদ না, কত কষ্ট করেছে। এই ছবিটা কষ্ট করা যাবে না, শুরুর দিকে কষ্ট করতে ভালো লাগবে, কাজ কম থাকবে, একটা দুটো কাজ করবো টুকটুক করে। পরে যখন কাজ বেড়ে যাবে তখন আর কষ্ট করতে ইচ্ছে করবে না। তোমার ওই ভিডিও করা যাবে না। তুমি 1 ঘন্টা আর ওরা শুরুর দিকে একটা ইন্ট্রো এডিট বানাইছে, তুমি শুরুর দিকে 30 সেকেন্ড নেছো, সে আমি দেখে বুঝতে পারি না। তুমি মাঝখানে একটু নিবা, ওই নিলে ওখানে ওরা সাউন্ড ইফেক্ট ইউজ করে, যে কাট ছাট ইউজ করে, যে ওখানে ডাইরেক্ট কপিরাইট মারবে। আমার কোনো ভিডিও দেখে লম্বা না ওরকম রাখলেও হবে, তুমি শুধু ওই সাইজটা না না, তুমি তো ই করেছো, তুমি পোর্ট পোর্ট উল্টো করবা 1080 by 1920। আরে বাবা, সেভ করলাম, কপি করে নিয়ে আসেনি তো। ও আপনার ওই মাথা, ও আপনার কষ্ট করা লাগবে না তো, আমি ডাউনলোড করলাম একভাবে এই ফাইল থেকে, এখানে একটা ছবি আসলো, রাইট ক্লিক করলাম, এখান থেকে সেভ ইমেজেস, সেভ করে নিলাম পিএনজি করে। ঠিক আছে, আচ্ছা, তো এবার ওদের ব্যাকগ্রাউন্ডের যে আকাশটা, ওই আকাশটা কিভাবে সার্চ করবো? নর্মাল স্কাই লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু এরকম আকাশ আসবে না। না, এই স্কাই, যে ডার্ক স্কাই লিখে সার্চ করলে এরকম আকাশ আসবে না। এরা যে আকাশটা করে, যে এই আকাশটার নাম একটা আছে, হ্যাঁ, এই এই আকাশের নাম হলো নেবুলা স্কাই। ঠিক আছে, সব জানতে হবে আপনাদের কোনটা কি করে। এই যে, ঠিক আছে, এই হলো গিয়ে আকাশ, এই যে এই টাইপের, বুঝা গেছে।
ক্লিয়ার? এবার এখান থেকে একটা সুন্দর দেখে আকাশ নিতে হবে। আরে ঠিক আছে, প্রথমে আমরা এই ছবিটা নিয়ে আসবো, আকাশের ছবিটা, পুরো সব এনে ফেলবো। ক্লিয়ার? এখান থেকে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেসটা হালকা একটু কমাবো। ওকে, তারপর আবার ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লার দেবো হালকা। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা ডাউনলোডসে যাই, এই যে প্রথমে যে আইল্যান্ড আমরা ডাউনলোড করলাম, ফ্লোটিং আইল্যান্ড বলে, হ্যাঁ, এটা নিয়ে আসবো। কন্ট্রোল টি, বড় করে রাখলাম এখানে। হ্যাঁ, এবার কি করব আমরা, এই আকাশের উপরে এই যে বলদের মতো করে যে এরা হলো কালার কারেক্ট করে নি। ঠিক আছে, আর এক ওদের কাট আউটটা দেখেন আপনি, এই যে কাট আউটটা করে যে কোনো কাট আউট করে ভালো লাগছে দেখতে? ভালো লাগছে না? ঠিক আছে, তো আমরা সিম্পলি এই জিনিসটাকে প্রিমিয়াম বানাবো কি করে, প্রথম এখানে যাব, এখান থেকে লেভেলস, প্রপার্টিস, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস, লেভেলসে গিয়ে আমরা এটাকে এর সাথে করে দেবো লিঙ্ক, এটা একটু ডার্ক করবো না, এই ঠিক আছে, মিশে গেল। এবার আবার এখানে যাবো অ্যাডজাস্টমেন্টে, এখান থেকে কালার ব্যালেন্স পরে এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন। ঠিক আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে তারপর আমরা প্রথমে এখান থেকে হালকা একটু বাড়াই, এবার লিঙ্ক করে দিই। ঠিক আছে, ঠিক আছে, স্যাচুরেশনটা হালকা একটু কমাই দেবো, এই বুঝে গেল। এবার এই আইল্যান্ডের এখানে যাব, আমরা যে ব্লাড টুলটা নিয়েছিলাম, ব্লাড টুলে যাব, আইল্যান্ড এখানে ক্লিক করব, ওকে করব, ছোট করব, এখান থেকে স্ট্রেন্থ আমাদের 100 থাকবে, এই নিচ থেকে আমরা হালকা হালকা করে ব্লাড দিয়ে দেবো যাতে এই আইল্যান্ডটা মিশে যায়। বুঝা গেছে? এবার আর এখানে ছবি যে এনে বসানো এরকম মনে হচ্ছে না, কিন্তু কাট আউট করে এনে বসানো। হ্যাঁ, এবার আমরা এখান থেকে বাড়ির ছবিটা নিয়ে আসবো, আমরা ক্লিক করে এনে এখানে ছাড়বো। ঠিক আছে, এখান থেকে উপরে নিয়ে যাব, কন্ট্রোল টি দেবো, সাইজ বড় করে নেবো, এই ঠিক আছে, ওকে করব। তারপর এখান থেকে পেজ নেবো, মাস্কিং পেজ, সাদা কালার সিলেক্ট করব, এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, কালো কালার সিলেক্ট থাকবে আমাদের, সাইজটা একটু বাড়াবো, এখান থেকে ফ্লো বাড়াবো 70। ঠিক আছে, এবার এখান থেকে এইভাবে মুছে দেবো। ক্লিয়ার? এবার এখান থেকে এই হিউ অ্যান্ড স্যাচুরেশন লেভেল এই দুটো আমরা কন্ট্রোল দিয়ে কপি করব, অল্ট চেপে উপরের দিকে নেব, নেওয়ার পরে এই দুটো এর সাথে লিঙ্ক করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার?
হ্যাঁ, এইগুলো লিঙ্ক লিঙ্ক হচ্ছে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, যেমন আমি এই আকাশের পর দেবো না, আকাশে কিন্তু অলরেডি করা। আমরা যেমন এই আইল্যান্ডের উপর দিলাম এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই দুটো লেয়ার আমরা লিঙ্ক করলাম কিন্তু আইল্যান্ডের সাথে, যাতে এই পুরো ব্যাপারটা শুধু আইল্যান্ডের উপরেই পড়ে। ঠিক আছে, তারপর আবার বাড়ির লেয়ার নিয়ে এলাম, বাড়ির লেয়ারের উপর এই সেম হিউ অ্যান্ড স্যাচুরেশন দিলাম যাতে এটা বাড়ির উপর পড়ে। বুঝে গেল? তারপর ওই জন্য আমরা লিঙ্ক করে অল্ট অল্ট প্রেস করে এই যে এই দুটো লেয়ারের মাঝে মাঝে নিয়ে আসলে লিঙ্কের একটা অপশন আসবে, ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা এই যে একটু কাজ করে যে এই কাজটা হলো গিয়ে বাড়ির মধ্যে দিয়ে এরকম গ্লো দিছে, তাই তো, জানালা দিয়ে গ্লো দিছে। এটারে কি করে যে সেটার জন্য আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই পেন দিয়ে সিলেক্ট করব। ও সরি, সবসময় পেন টুলের কাজ করার সময় আমরা একটা নতুন লেয়ার নেবো। হ্যাঁ, ক্লিয়ার? এই লেয়ারটা আমরা বাড়ির উপর দেবো। এটাকে আমরা আনলিঙ্ক করব। ক্লিয়ার? তাহলে কি হবে তারপরে? আচ্ছা ঠিক আছে, উপরে নিয়ে যাই, এই দুটো আমরা লিঙ্ক করে রাখি। এই নতুন লেয়ার নিলাম বাড়ির উপরে, একদম দুটো লেভেলসের উপরে। হ্যাঁ, এখান থেকে এই এই ঠিক আছে, রাইট ক্লিক করে ফিল পাথ করব। এখান থেকে ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিই, নীল কালার দেবো। ওকে, রাইট ক্লিক করে ফিল পাথ। বুঝলেন? দেখেন যে কালারটা নেব সিম্পলি পেন টুল দিয়ে করার পরে আমরা এখান থেকে যেমন ধরি নীল কালার নেব। হ্যাঁ, নীল কালার নিলাম এখান থেকে, এই যে ওকে করলাম। তারপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফিল পাথ, কালারটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই লেয়ারে এবার একবার ক্লিক করব, ডিলিট দেবো, তাহলে আমাদের সামনে পিক্সেল চলে আসলো। এই লাইট। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে ফিল্টারে যাব। আচ্ছা, ফিল্টারটা পরে যায়, আগে এটা কাজ করি। এটা একটু অ্যাডজাস্টমেন্টে যাই, এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেসটা এর সাথে লিঙ্ক করে দেবো, ব্রাইটনেসটা বাড়াই দেবো, কন্ট্রাস্ট হালকা বাড়াবো। ওকে, এবার এখান থেকে আমরা কি করব, ফিল্টার, এই যে এই লেয়ারটা সিলেক্ট করব, ফিল্টার, এখান থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। ওকে, মোশন ব্লারটা আমরা বাড়াবো। এই ওকে, তাহলে মনে হচ্ছে জানলা দিয়ে লাইট বেরোচ্ছে। বুঝে গেল? হুম, এই সেম ভাবে সব কটা আমাদের এরকম শেপ বানাতে হবে। আবার নতুন একটা লেয়ার নেবো আমরা। রাইট ক্লিক করে ফিল পাথ, ওকে, ফিল্টার, এখান থেকে মোশন ব্লার। ঠিক আছে, সেম এই রাইট ক্লিক, এখান থেকে ফিল পাথ আসবে না, ফিল সাব পাথ একই লেয়ারে যখন করছি। ওকে, তখন ফিল্টার, এখান থেকে মোশন ব্লার। বুঝে গেল? তাহলে জানলা দিয়ে এই যে লাইট বেরোচ্ছে ওটা যেভাবে দিল। এবার কি করে যে এরা একটা গাছ যদি ইউজ করেন আপনি, আবার একটা গাছ নিয়ে পিছনে বসাতে পারেন। হ্যাঁ, একটা চাঁদ নিয়ে এসছে, যেমন চাঁদের আমাদের এখানে অলরেডি ব্রাশ আছে। ঠিক আছে, এবার বাড়ির উপরে আমরা একটা লেয়ার নেবো।
মানে বাড়ির উপরে না, ঠিক এই গাছের উপরে একটা লেয়ার নেবো আমরা। এখান থেকে এই লেয়ারটা নিলাম, এই লেয়ারে ব্রাশ দিয়ে এটা বানাই দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা ফ্লো 100 করে দেবো, আর অপাসিটি 100 থাকবে আমাদের। হ্যাঁ, এই ঠিক আছে। তা আমরা এখান থেকে চাঁদের কালার সাদা নেবো, সাদা নিয়ে, বা আপনি যদি চান ওখানে ইয়েলো কালার দিয়ে আপনি ইয়েলো কালার নেন, ইয়েলো কালার দিয়ে, বুঝে গেল? হ্যাঁ, ব্রাশ টুলে গিয়ে মুন ব্রাশ লিখলে চলে আসবে না। হ্যাঁ, তারপরে ভালো করে ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লার দাও, ঠিক আছে। এটার সাইজ বড় করে দাও, ঠিক আছে। তারপর এরপরে আবার একটা চাঁদের ছবি দিয়ে দাও, তাহলে চাঁদ দিয়ে গুলো বেরোবে, বুঝে গেল? ক্লিয়ার? এবার এর উপরে একটা নতুন নাও, এখান থেকে গ্রেডিয়েন্ট নাও, এই হলুদ গ্রেডিয়েন্টই থাকবে, লিনিয়ার থেকে রেডিয়াল করে দাও, ক্লিক, এই এখান থেকে একটু অরেঞ্জ কালার দিয়ে দাও, ওকে, বুঝে গেল? এটা কি আসলো এখানে? কোন জায়গাতে চাঁদ আসলো এটা? হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট করে দিলে তো চমৎচা। ডিলিট করে দিলে চমৎচা, বুঝেছ? ক্লিয়ার? এবার এর উপরে একটা ফিক্স থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে লিনিয়ার, রেডিয়াল, ওকে। এটা এবার রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে ছোট, এই তারপর এটার অপাসিটি কমায় দাও, বুঝে গেল? এখান থেকে মাস্ক করে নাও, এখান থেকে যে সাদা হার্ড লাইট বোঝা যাচ্ছে এটার জন্য আমরা এখান থেকে মুছে দেবো। সাজানো গুছানো আর মাস্ক আর ক্লিপিং মাস্ক আর কালার কারেকশন, ঠিক আছে, বুঝে গেল? এই হ্যাঁ হ্যাঁ, লেয়ার বাই লেয়ারের কাজ এখানে, আর হ্যাঁ থাবা মারো, তোমার যদি ডিস্টার্ব মনে হয় থাবা মারো, ঠিক আছে। ডিস্টার্ব ফিল করলে থাবা মারতে হবে, বলছে ব্যর্থতা তুমি ভাই। ঠিক আছে, তারপর এখান থেকে সব করা হলো কি উপরের লেয়ারে অল কন্ট্রোল শিফট ই, আসলো না কেন? অল কন্ট্রোল শিফট ই, হ্যাঁ, এই যে লেয়ার, এখান থেকে আবার ফিল্টার থেকে আমাদের ক্যামেরা ফিল্টার, সব কটা লেয়ার মার্জ হয়ে একটা লেয়ারে চলে আসবে। যদি আমরা এক্সপোর্ট পিএনজি করলে যেরকম সব কটা লেয়ার নিয়ে একটা পিএনজি তৈরি হয়, ওটা করার জন্য। হ্যাঁ বেসিক, কন্ট্রাস্ট, এখান থেকে টেক্সচার, ক্ল্যারিটি, ডিএস, স্যাচুরেশন,
ফাইল এখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আরে তারা রে বাপ, এত তারা কিসের? আরে সেভ কোন জায়গা হলো? হ্যাঁ তুইন কোন জায়গা? কোনডে? এটাই। তুইন ভাই, তুমি আর ফাইল কোন জায়গা থেকে তুমি জানো না? পিসি কেটে দেবে না এখন সার্চ দিলে। তিরিশটা ফোল্ডার করে রেখেছে, কোন জায়গায় যে যাচ্ছে? এক্সপোর্ট পিএনজি। বোঝা গেল? এই হলো গিয়ে কাজ, কঠিন কিছুই না, সহজ জিনিস। কোনটা কি হবে না বসানো, লেয়ার বাই লেয়ার ওই সাজানো, ম্যানুপুলেট কমপ্লিট। ওয়ালপেপার তো এই পোর্শনে তোমার তো উল্টানো লাগবে। অ্যাস্থেটিক ওয়ালপেপার লিখে সার্চ করো। স্ক্রিনে ভিডিওর জন্য আলাদা জিনিস কিনতে হয়, ওটার নাম হলো গিয়ে ওয়ালপেপার মেশিন। 500 টাকা দেয়। ওয়ালপেপার স্টিল ওয়ালপেপার কি করে সেট করতে হয় তো জানো? ওই তো তাহলে ভিডিও ওয়ালপেপার সেট করা যায় না, ওর মেশিন দেখে নিতে হয়। বুঝা গেলো তুমি? দা কাজটা কেমন লাগলো? ভালো প্রেজেন্ট করবা? গুড। যদি না করো আখের রস নিয়ে আসবো। ঠিক আছে।